আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা চলে এসেছি এমন একটি ঘাটে যেখানে ফরিদপুর, শরীয়তপুর, সখীপুর, মুন্সিগঞ্জ এবং মতলবের সেঙ্গাচর অঞ্চল থেকে ট্রলারে করে বিভিন্ন জাতের গরু নিয়ে আসা হয়েছে। নদীপথ পেরিয়ে এসব গরু পৌঁছেছে আমাদের এই ঘাটে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পশুপালনের একটি সুন্দর চিত্র যেন ফুটে উঠেছে এই ঘাটটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু এক বা দুই ধরনের গরু নয়, বরং রয়েছে বাছুর সহ দুধের গাভী, মাংস উৎপাদনের জন্য বড় ছোট ষাঁড়, ভবিষ্যতে পালন করার জন্য ষাঁড় বাছুর এবং বকনা বাছুর। অর্থাৎ একজন খামারি কিংবা সাধারণ ক্রেতা যে উদ্দেশ্যেই গরু কিনতে আসুন না কেন, এখানে তার পছন্দ মতো গরু খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের চরাঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকাগুলোতে যেসব গরু পালন করা হয়, সেগুলো একটি বড় সুবিধা হলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা। এসব গরু বেশিরভাগই খোলা মাঠে ছেড়ে পালন করা হয়। ছোটবেলা থেকেই তারা ঘাস খেয়ে এবং প্রাকৃতিক পরিবেশে চলাফেরা করে বড় হয়, ফলে তাদের শারীরিক গঠন সাধারণত অনেক ভালো হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খোলা পরিবেশে বেড়ে ওঠা গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় তুলনামূলকভাবে বেশি হতে পারে। নিয়মিত চলাফেরা এবং প্রাকৃতিক খাদ্য গ্রহণের কারণে অনেক গরুই সুস্থ সবল থাকে। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, গরু কেনার আগে অবশ্যই নিজ দায়িত্বে তার স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া উচিত এবং প্রয়োজনে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ নেওয়া ভালো। অনেক নতুন খামারি একটি বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তারা ভাবেন গরুটি কি আমার খামারের খাবার খাবে? চরাঞ্চলে ছেড়ে পালন করা গরুর একটি বড় সুবিধা হলো তারা সাধারণত বিভিন্ন ধরনের খাদ্যের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। সঠিকভাবে খাদ্য পরিবর্তন করলে খড়, সবুজ ঘাস, ভুসি, খৈলসহ স্থানীয়ভাবে সহজলভ্য খাবার গ্রহণ করতে পারে। তবে মনে রাখতে হবে, নতুন পরিবেশে আনার পর কোনো গরুকেই হঠাৎ করে খাদ্য পরিবর্তন করা উচিত নয়। প্রথম কয়েকদিন ধীরে ধীরে নতুন খাবারের সঙ্গে অভ্যস্ত করে তুলতে হবে। পরিষ্কার ও বিশুদ্ধ পানি সব সময় নিশ্চিত করতে হবে, এতে গরু দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। আপনারা যারা দুধের গাভী কেনার কথা ভাবছেন, তারা গাভীর দাঁত দেখে বয়স নির্ধারণ করার চেষ্টা করুন। গাভীর বাচ্চার বয়স কত, বর্তমানে কতটুকু দুধ দিচ্ছে এবং আগে কোনো রোগে আক্রান্ত হয়েছিল কিনা, এসব বিষয় অবশ্যই বিক্রেতার কাছ থেকে জেনে নিন। সম্ভব হলে গাভীর ওলান ভালোভাবে দেখে নিন। কোনো ধরনের শক্ত গুটি, ফোলা বা প্রদাহ রয়েছে কিনা তা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা মাংস উৎপাদনের জন্য বড় ষাঁড় কিনবেন, তারা গরুর বুকের গঠন, পায়ের অবস্থা, শরীরের দৈর্ঘ্য এবং স্বাভাবিক চলাফেরা লক্ষ্য করুন। একটি সুস্থ গরুর চোখে উজ্জ্বল, শরীরে কোনো ধরনের অস্বাভাবিক ক্ষত থাকবে না এবং গরুটি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করবে। ষাঁড় বাছুর এবং বকনা বাছুর কেনার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। অনেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে ছোট বাছুর কিনে খামারে লালন পালন করতে চান। সেক্ষেত্রে ভালো জাতের বাছুর নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাছুরটি যেন সচল, প্রাণবন্ত এবং সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রাখুন। খামারিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, গরু কেনার পরই একজন পশু চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া। কৃমিনাশক প্রয়োগ, টিকাদানের সময়সূচি এবং খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক ধারণা নিয়ে গরু লালন পালন করলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক সময় শুধুমাত্র আমরা গরুর বাহ্যিক সৌন্দর্য দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু মনে রাখবেন, একটি ভালো গরু নির্বাচনের ক্ষেত্রে তার স্বাস্থ্য, খাদ্য গ্রহণের অভ্যাস, বয়স এবং ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই গরুগুলো নদীর পথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে দেশের বিভিন্ন চরাঞ্চল থেকে। এসব অঞ্চলের গরু সাধারণত প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে বেশ সবল হয়ে থাকে। তবে প্রতিটি গরুই আলাদা, তাই কেনার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করাই একজন সচেতন ক্রেতার দায়িত্ব। সবশেষে বলবো, আপনারা যদি গরু কিনতে চান তাহলে কখনোই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। কয়েকটি গরু ভালোভাবে দেখে, দাম যাচাই করে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তারপরে সিদ্ধান্ত নিন। একটি ভালো গরু আপনার খামারের সম্পদ হয়ে উঠতে পারে যদি সঠিকভাবে নির্বাচন ও পরিচর্যা করা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর আমাদের চ্যানেলে নিয়মিত গরু খামার এবং কৃষিভিত্তিক ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।